ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আক্তারি। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 5 জেরোম ক্ল্যাপকা জেরোমের লেখা আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই স্টোরির ইউনিট 1-এর অ্যাক্টিভিটি 3 অ্যান্ড অ্যাক্টিভিটি 4 এই দুটো অ্যাক্টিভিটিস করাবো। তো আজকে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখো অ্যাক্টিভিটি 3তে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলো ইনকমপ্লিট আছে, এগুলোকে কমপ্লিট করতে হবে। কোথা থেকে ইনফরমেশন নিয়ে? না টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তো অ্যাক্টিভিটি 3 এর এ নাম্বারে কি বলছে, আন্ট পোজার উড আস্ক ড্যাশ আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। পিকচারটা বাড়িতে নিয়ে আসার পর আন্ট পোজার আঙ্কেল পোজারকে কি জিজ্ঞেস করতো? বলতো হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পোজার আঙ্কেল পোজারকে বলতো যে এই পিকচারটা দিয়ে কি হবে, এই কথাটা জিজ্ঞেস করতো। তোমরা আনসারগুলো অবশ্যই খাতায় লিখে নাও, না হলে ভুলে যাবে। নেক্সট কোয়েশ্চেন, টম ওয়াজ আস্কড টু ব্রিং। টমকে কি আনতে বলা হতো? তাহলে টমকে আনতে বলা হয়েছিল দ্য রুল আনতে বলা হয়েছিল, দ্য স্টেপ লেডার আনতে বলা হয়েছিল এবং আ কিচেন চেয়ার। টেক্সটে দেখো যে বলছে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইলকে বলছে হ্যামার আনতে, হি উড শাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল। টমকে বলছে রুলটা আনতে, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার। স্টেপ ল্যাডার এবং কিচেন চেয়ার আনলে ভালো হতো। নেক্সট সি নাম্বার, ড্যাশ অ্যাজ হি কুড বি সিটিং অন ইট। যেহেতু এটার উপরে সে বসেছিল, তাহলে কি হ্যান্ডকারচিপটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেহেতু আঙ্কেল পোজার এটার উপর বসেছিল। দ্য হ্যান্ডকারচিপ কুড নট বি ফাউন্ড বাই দেম দিতে পারো, নাও দিতে পারো। অ্যাজ যেহেতু হি উড বি সিটিং অন ইট, দি হ্যান্ডকারচিপ কুড নট বি ফাউন্ড, হ্যান্ডকারচিপটি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা খুঁজে পাচ্ছিল না। অ্যাজ যেহেতু হি উড বি সিটিং অন ইট, বাই দেম তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। সি নাম্বারের আনসার আরো একরকম হতে পারে যে আঙ্কেল পোজার কুড ফাইন্ড দ্য কোট হিমসেলফ। আঙ্কেল পোজার কোটটা নিজেই খুঁজে পেয়েছিল। অ্যাজ যেহেতু হি উড বি সিটিং অন ইট, যেহেতু তিনি এটার উপর নিজে বসেছিলেন। তাহলে সি নাম্বারের আনসার দুরকম হতে পারে, যে কেউ কোটটা খুঁজে পাচ্ছিল না যেহেতু তিনি বসেছিলেন কোটটার উপর, এবং আঙ্কেল পোজার নিজেই কোটটা খুঁজে পেয়েছিলেন কারণ তিনি নিজেই বসেছিলেন। টেক্সটে দেখে নেব। এই যে দেখো এখানে বলছে 6 of you and you can't find a quote that I put down on 5 minutes ago. Well of all the, বলছে তোমরা 6 জন মিলে একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা 5 মিনিটও হয়নি আমার খুলে রাখা। Then he would get up, তিনি উঠতেন, and find that, তিনি দেখতে পারতেন, he had been sitting on it, তিনি সেটার উপর বসে আছেন। অ্যাক্টিভিটি 4 শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি যে যদি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগে বা কাজে আসে, তোমাদের উপকারে আসে, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু ভিডিও মেক করা আমার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে না। কেননা একটা ভিডিওস তৈরি করতে অনেকটা টাইম লেগে যায়, অনেকটা পরিশ্রম হয়, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিডিও মেক করার আর টেন্ডেন্সি বা মুড কোনোটাই থাকবে না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে 5টা ভিডিও বানাতে ইন্সপায়ার্ড করে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো অ্যাক্টিভিটি 4-এ বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের কোয়েশ্চেন্সগুলোর উত্তর দাও। এ নাম্বারে কি বলছে, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার। আঙ্কেল পোজারের ছেলে মেয়েদের নাম লেখো। দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার ওয়্যার, আঙ্কেল পোজারের ছেলে মেয়েরা ছিল উইল, টম অ্যান্ড মারিয়া। আমরা টেক্সটে পেয়েছি উইল, টম অ্যান্ড মারিয়া। বি নাম্বার, আঙ্কেল পোজার আস্কড দ্য চিলড্রেন, আঙ্কেল পোজার চিলড্রেনদের কি কি আনতে বলেছিল? টু ব্রিং নেইলস, আ হ্যামার,
a rule, a step ladder, a kitchen chair, a light and a bit of picture court. এইসব জিনিসগুলো আঙ্কেল পোজার তার ছেলে মেয়েদেরকে আনতে বলেছিল। 3 নাম্বার, হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ? আঙ্কেল পোজার নিজেকে কিভাবে কেটে দিত? When Uncle Pojar would lift off the picture, আঙ্কেল পোজার যখন পিকচারটাকে তুলে ধরতেন অ্যান্ড ড্রপ ইট, এটাকে ফেলে দিতেন, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেমটা পড়ে যেত, বেরিয়ে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, আর তিনি গ্লাসটাকে বাঁচাতে চেষ্টা করতেন, অ্যান্ড কাট হিমসেলফ, নিজেকে কেটে ফেলতেন, নিজের আঙুল কেটে ফেলতেন। নেক্সট দেখে নিব, অ্যান্ড দেন হি উড লিফট অফ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। He would try to save the glass and cut himself. D নম্বরে বলছে, why did Uncle Pojar want his coat? আঙ্কেল পোজার তার কোটটাকে কেন চাইছিলেন? তাহলে আনসার কি হবে? তিনি কেন তার কোটটা চাইছিলেন? আঙ্কেল পোজার কাট হিমসেলফ, আঙ্কেল পোজার নিজেকে কেটে ফেলেছিলেন, মানে তার আঙুল কেটে ফেলেছিলেন। সো তাই হি নিডেড, তার প্রয়োজন ছিল, হিজ হ্যান্ডকারচিফ, তার রুমালটা তার প্রয়োজন ছিল, অ্যান্ড হিজ হ্যান্ডকারচিফ ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট, আর তার হ্যান্ডকারচিফটা ছিল তার কোটের পকেটে। দ্যাট ইজ ভাই মানে তাই, হি ওয়ান্টেড হিজ কোট, তার কোটটা তিনি চাইছিলেন বা খুঁজছিলেন। ই নাম্বার কি বলছে, ওয়্যার ডিড হি ফাইন্ড হিজ কোট? তিনি তার কোটটা কোথায় দেখতে পেয়েছেন? হি ফাউন্ড দ্যাট, তিনি দেখলেন যে, হি হ্যাড বিন সিটিং অন দ্য কোট, তিনি কোটটার উপরে বসে আছেন। তো অ্যাক্টিভিটিস 1, 2, 3, 4 এই 4টা অ্যাক্টিভিটিস শেষ হয়ে গেল। নেক্সট ভিডিও আসবে ইউনিট 2 এর উপর। তো তোমাদের ভিডিওটা যাদের ভালো লেগেছে প্লিজ লাইক করো, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, বা কোথায় তোমরা বুঝতে পারছো না, বা কোথায় অসুবিধা, বা কোথায় আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা বা কোনো কিছু খরচ হয় না তোমাদের, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তারপর ভিডিও দেখো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের নোটিফিকেশন যাবে এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য।